ছোট পটকা অবস্থা। আলাদা করে কি কিছু বলার আর দরকার আছে? দৌড়ে পারবো না আমি এর পেছনে। আরে আমার স্ট্যামিনা শেষ হয়ে যাবে, ও স্ট্যামিনা একদম চলতেই থাকে, বুঝতে পারছেন, আনলিমিটেড। বাড়িতে যদি চান এমন একজন মেম্বারকে রাখতে যে সারাদিন আপনাকে ব্যস্ত রাখবে, তাহলে এই ব্রিডটা হচ্ছে আপনার জন্য একদম বেস্ট। প্রতিটা ডগ কিন্তু দাদার এখানে একদম জলি, কারণ এরা হচ্ছে হোম ব্রিড। এটাই হচ্ছে কিন্তু মেন কারণ এরা সারাদিন ঘরের মধ্যে ছাড়া থাকে, ফলে ওরা এই জিনিসটা ওদের অভ্যস্ত, অর্থাৎ খেলাধুলা করতে সবসময় কিন্তু ওরা বাড়ির লোকের সঙ্গে এই খেলাধুলাটা করে, সেই জন্য এরা কিন্তু ওটাতে অভ্যস্ত বলেই এই জিনিসটা ও করছে। ফলে আমি চাইবো আপনারা চলে আসুন, ওদের সঙ্গে একটু সময় কাটান, সময় কাটিয়ে তারপর কালেক্ট করে নিয়ে যান। হয় না আলাদা করে আর কিছু কথা বলবে যে মানে কোয়ালিটি, অ্যাক্টিভনেস এক্সিলেন্ট, সুন্দর, এক্সিলেন্ট। মানে ও কী করবে নিজে। এই হচ্ছে কিন্তু হোম ব্রিড বেবির কোয়ালিটি। মানুষ হোম ব্রিড বেবি কেন চান? এই কারণে চান, কারণ এদের অ্যাক্টিভনেসটা একদম অন্য রকমের হয় কিন্তু। এক্সিলেন্ট, সুন্দর। বলেছিলাম সুপার অ্যাক্টিভ ডগ। দেখুন, আলাদা করে কিছু বলার দরকার আছে? আমার মনে হয় না। ওরে বাবা, বাঘের মতন লাফায়। প্রতিটা ডগ কিন্তু আজকে অ্যাক্টিভ, কারণ এটাই হচ্ছে হোম ব্রিডের স্পেশালিটি। হোম ব্রিড আপনারা যখনই কালেক্ট করবেন তাদের নেচারই হয় কিন্তু এটা, কারণ ওরা যেটা বললাম ওরা অভ্যস্ত এই জিনিসগুলো করায়, বুঝতে পারছেন? ফলে আমি বলবো চলে আসুন, এসে ওদের সঙ্গে একটু সময় কাটান, সময় কাটিয়ে তারপর ওদেরকে কালেক্ট করে নিয়ে যান। তবে আমি এটা বলতে পারি, দাদা যদি সবগুলো ব্রিড একসঙ্গে ছেড়ে দেন, আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে দাদা আমি কোনটা নেব কোনটা নেব না, কারণ এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। ও আপনি এলেও আপনার সঙ্গে এইভাবে খেলাধুলা শুরু করে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা পিওর হোম ব্রিড বেবি আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো? আজকে আমি যেখানে চলে এসেছি এখান থেকে আপনারা 100% পিওর হোম ব্রিড বেবি কালেক্ট করতে পারবেন, এবং এখানে কিন্তু সব ধরনের বেবি সব সময় অ্যাভেলেবেল থাকে। ফলে আপনারা যারা চাইছেন নতুন বছরে, অর্থাৎ বাংলা নতুন বছরে নতুন একজন অতিথিকে নিয়ে নতুন বছরটা শুরু করতে, তাদের জন্য এটা একদম সুবর্ণ সুযোগ। আজকে আমি এক একটা ব্রিড ধরে ধরে ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব এবং প্রাইসও শেয়ার করে দেব। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে, যারা দূর থেকে দেখছেন ডেলিভারিও নিতে পারেন। তবে একটা ছোট্ট ভিডিও সব ধরনের ব্রিড হয়তো একসঙ্গে তুলে ধরা সম্ভব হবে না। যে ব্রিডগুলো আমি দেখাবো না সেরকম কিছু রিকোয়ারমেন্টও যদি আপনাদের থাকে, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো তাতে কল করে তাদের সঙ্গে কথা বলে নেবেন। সব ধরনের ব্রিড আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। চলুন আর ইন্ট্রোটাকে বড় করবো না, এবার চলে যাবো সরাসরি দাদার কাছে, গিয়ে এক একটা ব্রিড নিয়ে ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? একদম ভালো আছি, তুমি কেমন আছো এবং তোমার দর্শক বন্ধুরা কেমন আছে? একদম, আমি তো একদম ঠিকঠাক আছি। দর্শক বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দাদা এখানে যেগুলো পাওয়া যাবে সেগুলো সম্পূর্ণ হোম ব্রিড বেবি। একদম একদম, কারণ দাদা কিন্তু একদম হোম ব্রিড বেবি নিয়েই কাজ করেন, ফলে যারা চাইছেন একদম হোম ব্রিড কালেক্ট করতে তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট জায়গা। দাদা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার এখানকার অ্যাড্রেসটা যদি বলে দেন। এটা হচ্ছে দমদম থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট, দমদম জংশন থেকে। এটা হচ্ছে দমদম প্রাইভেট রোড, আর নাগের বাজার থেকেও 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? আপনারা মেট্রো করেও আসতে পারেন, দমদমে মেট্রো আছে সব দিক দিয়ে। দমদম প্রাইভেট রোড লোকেশন। এটা আমার আরেকটা হোম, আরেকটা ঘরের আপনারা ভিডিও দেখেছেন, শ্যামবাজারের ঘর, এটা দমদমের ঘর থেকে বলছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইভেট রোড, অর্থাৎ হচ্ছে এটা দমদম এবং নাগের বাজারের মাঝখানে একদম। আপনারা এয়ারপোর্টের দিক দিয়ে এলে নাগের বাজার হয়ে আপনাদের আসতে হবে, আর যদি দমদমের দিক দিয়ে আসেন তাহলে ওখান থেকে অটো পেয়ে যাবেন, বলবেন প্রাইভেট রোড, নাগের বাজারের আগে আপনাকে নামিয়ে দেবে। সব থেকে ভালো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, জাস্ট একটা কল করে নিন, দাদা সম্পূর্ণ গাইড করে দেবেন। দাদা সবার প্রথম আমরা শুরু করছি ল্যাব্রাডর দিয়ে। একদম ওয়ার্ল্ড ফেমাস একটা ব্রিড। একদম ঠিক, কারণ ফার্স্ট টাইম যারা বড় ব্রিড রাখতে চান আমি মনে হয় এটা হচ্ছে একদম বেস্ট ডগ। একদম জলি, তারপরে ধরুন ফ্যামিলি ফ্রেন্ডলি। ঠিক। দাদা এদের বয়স 38 দিন, 38 ডেজ। দুটোই কি 1 লিটারের বেবি? একদম 1 লিটারের বেবি। এই লিটারে কটা বেবি অ্যাভেলেবেল আছে? এই লিটারে আপনার আর দুটো বাচ্চাই অ্যাভেলেবেল আছে, কেন আপনার ভিডিও করা হয়েছিল সেখান থেকে একটা হিউজ মানুষজন আর কি ডিমান্ড করেছিল, কিছু বাচ্চা বুকিং হয়ে গেছে। ওকে, দুটো বাচ্চাই আছে, মানে এই যে দুজনকে দেখছি এই দুজনই আছে। একদম দুটো বাচ্চাই আছে, বাকি যে ল্যাবের বাচ্চা পাবেন না এরকম না, ছোট ছোট, কিন্তু ওগুলোও দেখাবো। অনেকদিন ধরে মানুষ ডিমান্ড করছিল যে ল্যাব দেখান, ল্যাব দেখান। ল্যাবের সব সময় ডিমান্ড থাকে। হেডটা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, যেমন হেড তেমন বোন। 38 ডেজ বললেন দাদা? হ্যাঁ 38। আচ্ছা এই দুটো আছে, দুটোর মধ্যে মেল ফিমেল? এটা ফিমেল, এটা মেল বাচ্চা। আচ্ছা, একটা মেল একটা ফিমেল, অর্থাৎ দুজন বন্ধুই কিন্তু কালেক্ট করতে পারবেন। ফলে দেরি করবেন না, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। দাদা আমার বডি ওয়েট 3 কেজি প্লাস, একদম খুব সুন্দর ইংলিশ ল্যাব যাকে বলে, দুধের মতন সাদা। একদম ঠিক, দারুণ সুন্দর। মুখ মাসেল দেখলেই বুঝতে পারবেন, পস
দারুণ সুন্দর কোয়ালিটি কিন্তু দুজনেরই, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। যারা নিতে চাইছেন দেরি করবেন না, এসে দেখে কালেক্ট করে নিন। দাদা আমার চ্যানেল অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, ওনাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, ডেলিভারি কতদূর করা সম্ভব? ডেলিভারি এই আমার কলকাতার মধ্যে তো আমাদের প্রফেশনাল ডেলিভারি বয় থাকে, ডেলিভারি হয়ে যায়। আর বাইরের ক্ষেত্রেও আমার অসুবিধা হবে না। हम लोगों का जो भाई बाहर से देख रहे हैं उन लोगों के लिए भी पपी चला जाएगा, कोई दिक्कत नहीं। आपको पहले पपी का पैसा एवं ट्रांसपोर्ट जो कॉस्ट है वो देना पड़ेगा, उसके बाद पपी ऑल ओवर इंडिया डिलीवरी होता है। डिलीवरी के लिए कोई दिक्कत नहीं है, आप जस्ट फ़ोन में बोलिएगा चला जाएगा। বুঝতে পারলেন, অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে। যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই ডেলিভারি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই। আপনার ডগের প্রাইস এবং ডেলিভারি কস্ট দুটোকে পে করা হলেই তারপরে কিন্তু দাদা এখান থেকে বেবি আপনার কাছে পৌঁছিয়ে দেবেন। ল্যাব্রাডর দুটো আছে, একটা মেল একটা ফিমেল। দাদা এবার যেটা মেন বন্ধুরা অপেক্ষা করছেন সেটা হচ্ছে প্রাইস। একদম ফিমেল বাচ্চার দাম রাখা হয়েছে 11,500 টাকা। আচ্ছা, ফিমেল। আর মেল বাচ্চার দাম রাখা হয়েছে 12,500 টাকা। 12,500 টাকায় এই কোয়ালিটির মেল পেয়ে যাবেন, আর 11,500 টাকায় এই কোয়ালিটির ফিমেল পেয়ে যাবেন। বুঝতে পারছেন, দুজনেই কিন্তু পাবেন, অর্থাৎ দুটোই এখন অ্যাভেলেবেল আছে, একটা মেল একটা ফিমেল। 12,500, 11,500। আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, কারণ দমদম প্রাইভেট রোড সবাই চেনেন, একদম মিড কলকাতায়। যে যেখান থেকে আসছে নর্থ বা সাউথ চলে আসতে পারেন। যখনই আপনার দেখতে পাবেন ভিডিওটা সত্তর যোগাযোগ করুন। দাদা একটু বাইরে থেকে বেরিয়ে আসুন না, বৃষ্টিটা কমে গেছে এখন একটু। দেখুন বাইরে বেরিয়ে এসেছি, একদম খোলা আকাশের নিচে ওদেরকে দেখতে পাচ্ছেন। এক্সিলেন্ট সুন্দর। 12,500, 11,500। যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে। যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই কিন্তু ডেলিভারি নিতে পারবেন। এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। বুঝতে পারছেন, যেহেতু এতক্ষণ হাতে ছিল সেই জন্য ওদের অ্যাক্টিভনেসটা আপনারা বুঝতে পারছিলেন। আর দেখুন, আসো আসো, ও সাইজের থেকে বেশি হচ্ছে ও অ্যাক্টিভ। এসো 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 এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো। আমার মনে হয় না আলাদা করে আর কিছু কথা বলবে, যে মানে কোয়ালিটি অ্যাক্টিভনেস এক্সিলেন্ট সুন্দর, এক্সিলেন্ট। মানে ও কী করবে নিজে। এই হচ্ছে কিন্তু হোম ব্রিড বেবির কোয়ালিটি। মানুষ হোম ব্রিড বেবি কেন চান? এই কারণে চান, কারণ এদের অ্যাক্টিভনেসটা একদম অন্য রকমের হয় কিন্তু। এক্সিলেন্ট সুন্দর, একদম লাফাচ্ছে বাঘের মতো। ঠিক। এসো 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 এসো। আমি দৌড়ে পাচ্ছি না ওদের সঙ্গে। দারুণ সুন্দর। এবার আলাদা করে মনে হয় নিশ্চয়ই আর বলার দরকার নেই ওরা কতটা সুস্থ, কতটা হ্যাপি। এক্সিলেন্ট সুন্দর। কি 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 যাবে তুমি আমার সঙ্গে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দাম তো এদের বললামই, তাছাড়াও আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা এটা জানেন, শুধু এটা কলকাতার মধ্যে আমি প্রোভাইড করি। যদি বাড়ির কোনো শিশু থাকে তার জন্য যদি আপনি পাপি কালেক্ট করতে চান, ঠিক, হ্যাঁ, যাতে ওদের সাথে বেড়ে ওঠা, ঠিক আছে, বা ধরুন রিটায়ার্ড পার্সন, বয়স্ক মানুষ, তারাও যদি চান তাদের জন্য কিছু অফার এবং ডিসকাউন্ট আছে। সেটা ফোন করবেন, ফোন করলে আমি বলে দেবো। একদম ঠিক। এটা একমাত্র সমু পেট পয়েন্ট দেয় মানবিকতার খাতিরে, ঠিক আছে। এটা এর আগের ভিডিওতেও আমরা বলেছিলাম, দাদা বলেছিলেন যদি কিছু নেগোশিয়েট করে দিই, তবে এইটা ভাববেন না খুব বেশি করতে পারবো না, যতটুকু সামর্থ্য অনুযায়ী করে দেবো। যদি ঘরে ছোট্ট শিশু থাকে তার জন্য একটা পাপি নিতে চান, বা আপনার বয়স্ক মানুষ তারা নিতে চান যে একটা কম্পেনিয়ন হিসাবে রাখবেন, ঠিক, সেক্ষেত্রে কিছু নেগোশিয়েট করে দেওয়া হয়। একদম ঠিক কথা। ঠিক আছে, এটা প্রতিবারের ভিডিওতে বলি, আর একমাত্র আমিই দিই। অ্যাক্টিভিটি দেখছেন একদম পুরো হাতে থাকতে চায় না। একদম, যেহেতু একবার নাবিয়ে দেওয়া হয়েছে ওরা বুঝে গেছে, কারণ ওরা ঘরের মধ্যে কিন্তু সবসময় ছাড়া থাকে। হোম ব্রিডের এটাই হচ্ছে স্পেশালিটি, সবসময় ওদেরকে ছাড়া থাকে, সেই জন্য ওদের কোয়ালিটিটাই হয় কিন্তু একদম অন্য রকম। পাক দেখছেন দাদা, পাক কটা অ্যাভেলেবেল আছে আপনার কাছে এখন? পাক এই মুহূর্তে একটা মেল অ্যাভেলেবেল আছে। একটাই অ্যাভেলেবেল আছে, একদম। বুঝতে পারছেন, একজন ভাগ্যবান মাত্র কালেক্ট করতে, একদম ঠিক, একজন ভাগ্যবান কালেক্ট করতে পারবেন। এবং এটা মেল বাচ্চা, এটা মেল, কিন্তু মেল পাক। আপনারা অনেকেই পাক কালেক্ট করতে চান, এটা কিন্তু সবসময় আবার পাওয়া যায় না। একদম, আমরা যারা ভিডিও করি আমরা সবসময় পাক দেখাতে পারি না। আপনারা অনেক সময় বলেন দাদা পাক দেখতে পাচ্ছি না কেন, কারণ পাকটা এখন খুব কম দেখতে পাওয়া যায়। যারা রাখতে চাইছেন এরকম কিছু ব্রিড যে ঘরে, এবং এগুলো ফ্ল্যাট কালচারের জন্য খুব ভালো। একদম ফ্ল্যাট কালচারের জন্য আমি বলে রাখি, আগে লার্জ ব্রিড দেখালাম কিছুক্ষণ আগে, ঠিক, এবার স্মল ব্রিড দেখাচ্ছি। ফ্ল্যাট এখন সবারই বলতে গেলে ফ্ল্যাট হয়ে গেছে, যাতে আরামসে আপনারা ফ্ল্যাটের মধ্যে রাখতে পারেন, ঠিক, সেই জন্য আর কি আমার কাছে থাকে সবসময় স্মল ব্রিড। দেখতে পাচ্ছেন দাদা এর বয়স আজকে নিয়ে 37 দিন, 37 ডেজ, 37 দিনের পাক দেখতে পাচ্ছেন, মেল বাচ্চা।
মেল 37 দিনের পাক। দাদা কেউ যদি সাপোজ আপনার কাছে একটা আছে, কেউ ফিমেল চাইলেন, সেটাকে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি ইনফ্যাক্ট বলে রাখি, কিছু বাচ্চা ছোট ছোট হয়েওছে, Okay. ঠিক আছে, ছোট বাচ্চা যেহেতু আমি ভিডিওর মধ্যে প্রেজেন্ট করিনি, ওকে, পাক আপনি যে পাবেন না এরকম কোনো ব্যাপার না, পাক থাকে আমার কাছে, আর বাচ্চা হয়েওছে, বাচ্চা দিতে পারবো। তবে এই লিটারে এই একটাই মেল আছে, পিক অফ দ্য লিটার। বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে টোটাল 3টে বাচ্চা হয়েছিল, 2টো বাচ্চা দাদার চ্যানেল থেকেই রেসপন্স পেয়েছি, Okay. বুকিং হয়ে গেছে। এই একটা মেল বাচ্চা, 2টো ফিমেল ছিল, হয়ে গেছে, একটা মেল বাচ্চা। একদম আগের ভিডিও দেখে আমাদের 2টো ফিমেল ছিল, সে 2টো বেরিয়ে গেছে, এখন শুধু মেলটা আছে। আপনারা যারা মেল কালেক্ট করতে চাইছেন তারা কালেক্ট করতে পারেন। এছাড়াও যদি আদার আপনারা ফিমেল চান, দাদার সঙ্গে যোগাযোগ করুন, দাদা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। দাদা এটা বললেন বেবি হয়েছে, একটু ছোট, হয়তো 1-2 দিন আপনাকে ওয়েট আপনারা করতে হবে। চ্যানেলের মধ্যে চোখ রাখুন, যা পাপি আপনারা অবশ্যই দেখতে পাবেন টাইম টু টাইম। একদম ঠিক কথা। আপনাদের কথা দিয়েছিলাম নেক্সট কিছু অন্য ধরনের পাপি দেখাবো, আমি আজকে এসেছি আবার। দাদা এর প্রাইস রেখেছেন 16,000 টাকা মাত্র। মাত্র 16,000 টাকায় পাগ মেল। বুঝতে পারলেন, পাগ মেল কালেক্ট করতে পারবেন মাত্র 16,000 টাকায়। যেটা বারবার বলছি, এই ব্রিড কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। যারা আপনারা ভিডিও ফলো করেন জানেন, সব ভিডিওয় কিন্তু আমরা পাগ দেখাতে পারি না। মেল পেয়ে যাবেন মাত্র 16,000 টাকায়। আর অল খুবই ইন্ডিয়া। কম্প্যাক্ট একটা ছোট ব্রিড। ঠিক। আপনি লার্জ ব্রিডের ক্ষেত্রে কি হয়, ঘরের মহিলারা বেশিরভাগই তো ঘরের মধ্যে মহিলারাই টেক কেয়ার করে, ঠিক। তো তারা ক্যারি করে কোথাও নিয়ে যাওয়া বা কিছু পারে না। একটা 40-45 কেজি ডগকে নিয়ে যাওয়া যায় না, একদম ঠিক এদের কথা। ওয়েটটা একদমই কম। একদমই ছোট। এখন যেটা আছে, বড় হলে আর কত হবে, ধরুন 20 কিলোর মধ্যে ঠিক। আপনি নিয়ে ঘুরতে পারবেন, কোলে করে নিয়ে যেতে পারবেন যেখানে ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস, পাক বাড়ির ছোট মেম্বারদের খুব পছন্দ করে, একটা জলি ব্রিড। ঠিক। আপনি যদি ভাবেন যে আপনার ঘরের বাচ্চার জন্য পাক নেব, নিতেই পারেন। একদম ঠিক। এবং এদের ডাকাডাকির যে সমস্যা, ফ্ল্যাট কালচারে যেটা আপনারা ভয় পান যে ডাকতে থাকবে, পাশে- একদম শান্তশিষ্ট, একদম মানে শান্ত একদম হয়। জলি ব্রিড, কাউকে ডিস্টার্ব করে না, চুপচাপ শান্তভাবে থাকে। ঠিক। একদম গোলগাল একটা ব্রিড, দারুণ সুন্দর পাগ। পান্তুয়ার মতন দেখতে। আর কি মানে, একদম যাকে বলে দুর্দান্ত। 16,000 টাকা দাদা। 16,000 টাকায়। ওকে দাদা, একে একবার ছেড়ে কি দেখিয়ে অবশ্যই দেবেন? দেখানো যাবে। ওকে, একে একবার ছেড়ে দেখিয়ে দিন দাদা। ওরে বাবা, ছোট পটকা। দেখুন অবস্থা। আলাদা করে কি কিছু বলার আর দরকার আছে? দৌড়ে পারবো না আমি এর পেছনে, আরে আমার স্ট্যামিনা শেষ হয়ে যাবে, ওর স্ট্যামিনা একদম চলতেই থাকে, বুঝতে পারছেন, আনলিমিটেড। বাড়িতে যদি চান এমন একজন মেম্বারকে রাখতে যে সারাদিন আপনাকে ব্যস্ত রাখবে, তাহলে এই ব্রিডটা হচ্ছে আপনার জন্য একদম বেস্ট। প্রতিটা ডগ কিন্তু দাদার এখানে একদম জলি, কারণ এরা হচ্ছে হোম ব্রিড। এটাই হচ্ছে কিন্তু মেন কারণ এরা সারাদিন ঘরের মধ্যে ছাড়া থাকে, ফলে ওরা এই জিনিসটা ওদের অভ্যস্ত, অর্থাৎ খেলাধুলা করতে সবসময় কিন্তু ওরা বাড়ির লোকের সঙ্গে এই খেলাধুলাটা করে, সেই জন্য এরা কিন্তু ওটাতে অভ্যস্ত বলেই এই জিনিসটা ও করছে। ফলে আমি চাইবো আপনারা চলে আসুন, ওদের সঙ্গে একটু সময় কাটান, সময় কাটিয়ে তারপর কালেক্ট করে নিয়ে যান। কারণ যাকে কালেক্ট করবেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। পাগ এক্সিলেন্ট সুন্দর। আলাদা করে কি আর কিছু বলার দরকার আছে? রে বাপরে, আপনি হাঁপিয়ে যাবেন ওর সঙ্গে, ও হাঁপাবে না। দেখুন অবস্থা, ইস, অলিম্পিকে নামিয়ে দিলে এখনই গোল্ড মেডেল নিয়ে আসবে। আর একটা জিনিসও বলে রাখি যে আপনি যদি আপনার ঘরে ছোট শিশুর জন্য নেন, অবশ্যই আসার সময় ছোট শিশুকে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এগুলো তো বাড়ির বাচ্চাদের জন্যই, বাড়ির বাচ্চারা বেশি পছন্দ করে। একদম তাই, মারাত্মক অ্যাক্টিভ। যেরম অ্যাক্টিভ সেরম জলি, ঠিক আছে? অনেকে ভয় পান হয়তো বাড়ির বাচ্চাদের কাছে রাখবো, কিছু হবে না, ওদের সাথে বাড়তে দিন। ওদের সাথে যদি এরা থাকে, মিলেমিশে থাকে, আপনার বাচ্চাটারও মানসিকতা দেখবেন খুব সুন্দর হবে, পশু পাখির সাথে থেকে বড় হয়ে। দেখুন দারুণ, শুধু ওই যে একবার নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়া হয়েছে, আর থাকবে না, থাকবে আর কোলে থাকবে না, এখন খেলতে চায় সারাদিন। একদম ঠিক। পাগ দাদা, এবার দেখছি প্রিমিয়াম কোয়ালিটি দুখানা বিগেল মেল বাচ্চা, ম্যাসিভ দেখতে। যারা চাইছেন একদম সুপার অ্যাক্টিভ ডগ, তাদের জন্য বিগেল হচ্ছে একদম পারফেক্ট। কিন্তু এখানে প্রতিটাই অ্যাক্টিভ। ল্যাব আপনাকে ছেড়ে দেখিয়েছি, পাগ আপনাকে ছেড়ে দেখিয়েছি, আর এখানে বিগেল যদি ছাড়ি দিলে ধরতে পারবো কিনা আমি জানি না, কারণ বুঝতে পারছেন একে বলা হয় সুপার অ্যাক্টিভ। কিন্তু এর আগে যে দুটো ডগ দেখেছেন আপনারা, ওদের অ্যাক্টিভনেস আপনারা দেখেছেন। এটা হচ্ছে বিগেল। দাদা কি 1 লিটারের? হ্যাঁ, 1 লিটারের দুখানা ভাই, দুটো ছেলে বাচ্চা, দুটোই আছে মেল। এবং এদিকে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে ভ্যাকসিনেশনের কার্ড আছে। ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছি, যেহেতু বয়সটা হয়ে গেছে। ওকে, এখন বয়স 58 দিন, 58 ডেজ। একদম 58 ডেজ বিগেল দেখতে পাচ্ছেন, দুটোই কিন্তু হচ্ছে মেল। কানটা এখন দেখতে পাচ্ছেন টেনে কিন্তু বাইরে আনতে হবে না মুখের, এমনিই মুখের বাইরে ঝুলছে, দেখতে পাচ্ছেন কান, দারুণ সুন্দর। এগুলোও কিন্তু ফ্ল্যাট কালচারে খুব সুন্দরভাবে রাখতে পারেন। এবং এদের আরেকটা বিগেল তো সেলিব্রিটি ডগ, ঠিক। এবং এদের প্রপারলি তিলকটা কিন্তু খুব সুন্দর এসছে, খুব সুন্দর প্রমিনেন্ট তিলক, ট্রাই কালারের বাচ্চা দুজনেরই।
এক্সিলেন্ট সুন্দর। দাদা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন না। এই দাদা ঘুরিয়েছেন দেখুন, ফুল জ্যাকেট আছে। ফুল জ্যাকেট একদম প্রপারলি যেগুলো বিগেলের থাকে সব কিছু কিন্তু এর শরীরে বিদ্যমান আছে দুজনেরই। এই হচ্ছে বোন, এটা হচ্ছে হেড, ফেস, এক্সিলেন্ট সুন্দর। দুটোই মেল, 1 লিটারে। দাদা ফিমেল যদি কেউ চান তাহলে কি অ্যারেঞ্জ করা একদম যাবে? একদম একদম মানে ফিমেল এই হয়ে যাবে। লিটারের হবে না কিন্তু এই লিটারের হবে না, একদম ঠিক কথা। এই লিটারের হবে না, একদম এই লিটারের আপনার দুখানাই মেল বাচ্চা আছে, দুখানাই male একদম আছে। বাঘা বাঘা বাচ্চা। দারুণ সুন্দর, দুটোই আছে এই লিটারের এবং ভ্যাকসিনেশন করা, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। আপনারা হ্যান্ড টু হ্যান্ড ভ্যাকসিনেশনের কার্ড কিন্তু পেয়ে যাবেন। বিগেল যখনই বয়স হয়ে যায় মানুষ অনেকে জিজ্ঞাসা করে যে ভ্যাকসিনেশন দাদা, প্রেফার করি ভ্যাকসিনটা নিজের লোকেশানে গিয়ে একটু খাওয়া আর জল হাওয়া এগুলো স্টেবল হলো তারপর ভ্যাকসিন করান, কিন্তু যেহেতু এর বয়স হয়ে গেছে আমি আমার তরফ থেকে করে দিয়েছি, এটা কাইন্ড অফ গিফটই বলতে পারেন আপনাদের জন্য। আর তারপরে সেলিব্রিটি ডগ বিগেল তো লইলই, একদম, এবং ভ্যাকসিনটা ঠিকঠাক সময় করালে ওদের হেলথের জন্য ওটা খুব ভালো। খুবই ভালো। তবে সব ভাববেন না সব ডগে ভ্যাকসিন করা থাকে, সব ডগে ভ্যাকসিন করা হয় না, যখন যার সময় হয়। ঠিক। ঠিক আছে, ভ্যাকসিনটা আমি কিন্তু প্রেফার করি আপনার লোকেশানে যাবে, আপনার খাবার দাবারের সাথে স্টেবল হবে, জল হাওয়া প্রতিটা লোকেশান ওয়াইজ কিন্তু দেখবেন জল হাওয়ার একটা বৈষম্য থাকে, ঠিক। সেটা একদম স্টেবল হবে। তারপরে ভ্যাকসিন করাটা খুব বড় ব্যাপার নয়, আগে বাচ্চাটা আগে ওখানে ফিট অ্যান্ড ফাইনভাবে থাকুক, গিয়ে একটু স্টেবল হোক, তারপরে ভ্যাকসিন করাটা জরুরি। একদম ঠিক কথা। প্রপারলি যারা নিচ্ছেন ফার্স্ট টাইম দাদার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন, কারণ বহুদিন উনি এদের সঙ্গে আছেন এবং যে বললাম যেহেতু একদম প্রপারলি হোম ব্রিড, ছোটো থেকে ওনাদেরকে উনি দেখছেন, ফলে আপনাদের প্রপারলি গাইড করতে পারবেন। দাদা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন একটু ভয় পান যে নিয়ে যাওয়ার পর হয়তো ওরা খেলো না বা কিছু সমস্যা হলো, যে কি হবে কি করবো, আমার সেই টাচে support গুলো থাকবেন, পাবেন তো? আমি 24/7 মানুষের সাথে থাকি। Okay. ঠিক আছে, আফটার সেল সার্ভিস যেটা ভাববেন আপনারা ওটা খুবই ভালো। কিছুজন হয়তো কমেন্টে লিখবে, ঠিক আছে, আমি নিজের বড়াই করছি না, কিছুজন নিচে লিখবে কমেন্টের মধ্যে যে তারা কি পেয়েছে। ঠিক। আমি আমার কাস্টমার, আমি বলে থাকি প্রথমে আমার কাস্টমার থাকে, পরে আমার ভাই বন্ধুর মতন ব্যাপার হয়ে যায়। ঠিক। দিনে হয়তো 12-15 বার কল করছেন, যে কোনো ব্যাপারে আমাকে কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আপনি পাপি নিয়েছেন, তারপর আপনার যে কোনো জিনিস হতেই পারে, আপনার আপনি বুঝতে পারলেন না, যোগাযোগ করুন, ঠিক, বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। একদম ঠিক। আপনি ফার্স্ট টাইম নিচ্ছেন, একটু ভয় পাওয়া স্বাভাবিক। আর কারণ আজকে সেগুলো যেই খুব ব্রিডই যত্নের দেখাচ্ছি, জিনিস। যেই ব্রিডই দেখাচ্ছে সেগুলো ফার্স্ট টাইম আপনি নিতেই পারেন, কোনো এতে যে আপনার হ্যাবক অভিজ্ঞতা লাগবে এরকম কোনো ব্যাপার নয়, একদমই ফার্স্ট টাইম তাই। আপনি নিতেই পারেন। আর তারপরে তো আমি আছি, আপনি একটু এফোর্ট দেবেন, আমি একটু এফোর্ট দেবো, বাচ্চাটা আরামসে বড় হয়ে যাবে, চিন্তার কিছু নেই। একদম তাই। প্রথমে যে ল্যাব দেখালাম বা পাক দেখিয়েছি, এগুলো প্রতিটাই ফ্ল্যাট কালচারের জন্যও ভালো, এবং প্রতিটাই যারা ফার্স্ট টাইম ব্রিড রাখছেন ভাববেন, তারাও কিন্তু এগুলোকে খুব ভালোভাবে রাখতে পারবেন। বলেছিলাম সুপার অ্যাক্টিভ ডগ, দেখুন আলাদা করে কিছু বলার দরকার আছে আমার মনে হয় না। ওরে বাবা, বাঘের মতন লাফায়। প্রতিটা ডগ কিন্তু আজকে অ্যাক্টিভ, কারণ এটাই হচ্ছে হোম ব্রিডের স্পেশালিটি। হোম ব্রিড আপনারা যখনই কালেক্ট করবেন তাদের নেচারই হয় কিন্তু এটা, কারণ ওরা যেটা বললাম ওরা অভ্যস্ত এই জিনিসগুলো করায়, বুঝতে পারছেন? ফলে আমি বলবো চলে আসুন, এসে ওদের সঙ্গে একটু সময় কাটান, সময় কাটিয়ে তারপর ওদেরকে কালেক্ট করে নিয়ে যান। তবে আমি এটা বলতে পারি, দাদা যদি সবগুলো ব্রিড একসঙ্গে ছেড়ে দেন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে দাদা আমি কোনটা নেব কোনটা নেব না, কারণ এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। ও আপনি এলেও আপনার সঙ্গে এইভাবে খেলাধুলা শুরু করে দেবে। দারুণ সুন্দর, ও হাঁটছে কম লাফাচ্ছে বেশি, বুঝতে পারছি। দেখুন অবস্থা একদম মানে এক্সিলেন্ট। এটা বিড়াল নয়, এটা খরগোশ হয়ে গেছে। দেখুন এই হচ্ছে হোম ব্রিড। মানুষ কেন হোম ব্রিড চান? এই কারণে কিন্তু হোম ব্রিড চান। এক্সিলেন্ট, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন বিগেল। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দাদা আজকে 3টে ব্রিড আমরা দেখিয়ে দিলাম, ল্যাব, পাগ আর বিগেল। এছাড়া আদার যে ব্রিডটা নিয়ে মানুষ প্রচুর প্রশ্ন করেন, এবং আপনি যেটা বললেন যে ব্রিড নিয়ে প্রচুর কল এসেছিল সেটা হচ্ছে জিএসডি, জার্মান একদম। শেপার্ড। এবারও যদি মানুষ চান, কারণ জার্মান শেপার্ডের সবসময় প্রচুর রিকোয়ারমেন্ট থাকে, একদম। সেটাও অ্যাভেলেবেল হয়ে যাবে তো? একদম, জার্মান শেপার্ড অলরেডি বাচ্চা হয়েছে, মানে ধরুন 38 দিনের বাচ্চা, Okay. কিছু বুক হয়েছে, ঠিক আছে। আর আশা করি এতগুলো বাচ্চা আছে তো সেই জন্য এখানে আনা হয়নি। একদম ঠিক। জিএসডি আপনারা বুকিং করে রাখতে পারেন, কিছু বুক আছেও। আপনারা অ্যাডভান্স করলে আমি আপনার ঘর অবধি পৌঁছে দিই, ঠিক। আমাদের ডেলিভারি বয় আছে। ফলে সেক্ষেত্রে যদি কল করেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখানো কি সম্ভব হবে? ভিডিও কলে দেখতে পারবেন, ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও কলের থেকে ভিডিওটা ভালো, কারণ সেই সময় ভিডিও কলের মধ্যে নেটওয়ার্ক আপ ডাউন হলে অনেক সময় হেজি দেখায়,
বা উনি সন্ধ্যাবেলায় ফোন কল করলেন বা সেই হ্যাঁ, সময় একদম। আপনি রইলেন না, বা সেখানে গিয়ে ভিডিও কল করাটাও আবার চাপের। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আপনারা যেটা চাইছেন দাদাকে কল করুন। আমরা যেগুলো দেখাতে পারলাম না, জিএসডি ধরুন, সব গোল্ডেন, ব্রিডই আছে, একটা ভিডিওতে সব বাচ্চা দেখাতে সব পারবো না, দেখানো এই জন্য সম্ভব। আর কি দেখাতে পারলাম না। সব ব্রিডই অ্যাভেলেবেল, নিশ্চিন্তভাবে কল করুন। আর দাদা কেউ যদি রেয়ার ধরনের কিছু বিট, যেমন এর আগের ভিডিও আমরা দেখিয়েছিলাম, ফ্রেঞ্চ বুলডগের যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, ফ্রেঞ্চ বুলডগ চান, একটা খুব সুন্দর জলি ব্রিড, সেটাও আছে আমার শ্যামবাজারের বাড়িতে। ফ্রেঞ্চ বুলডগ, সিজু এগুলো পেয়ে যাবেন, আগের ভিডিওতে দেখেছেন ঠিক। আপনারা, সেটাও পাবেন। এখানে কিছু ব্রিড যেগুলো আপনারা চাহিদা প্রকাশ করেছিলেন যে এই ব্রিডগুলো কি আছে, তো আমি ঠিক। সেই জন্যই, আর যেগুলো আপনার লিটার থেকে বড় হয়েছে, ঠিক। দেখানোর সময় হয়েছে, দেখিয়ে দিলাম। যখনই প্রেজেন্টেবল ওয়েতে থাকবে বাচ্চা আপনাদের দেখিয়ে দেবো। আর দাদার চ্যানেলে চোখ রাখুন, আমাকে দেখতে পারবেন সর্বক্ষণ। তো বন্ধুরা, মোটামুটি কিছু বিট আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। যেটা বললাম, দাদা একদম হোম ব্রিড নিয়ে কাজ করেন, ওই জন্য মায়েদের কাছেই থাকে ওরা। আপনাদের অ্যাক্টিভনেস দেখে আপনারা বুঝতে পেরেছেন। সেই জন্য সব ব্রিড কিন্তু একসঙ্গে আনা সম্ভব হয়নি, এবং আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। কালকে আমি শ্যুট করেছি, তখনও টানা বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছি। সেই জন্য বললাম বৃষ্টির মধ্যে ওদেরকে মায়ের কাছ থেকে আনা হয়নি, যেটা একদম দাদার ঘরে ছিল সেটাই আমরা দেখিয়ে দিলাম। যে কোনো বিট দাদার এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। 24x7 দাদা আপনাদের সঙ্গে আছেন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। প্রাইস কিন্তু মার্কেট তুলনায় অনেক কম, তবে আমি বলবো আপনারা প্রাইসের পিছনে ছুটবেন না, কোয়ালিটির পিছনে ছুটুন। কারণ 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার যাকে আপনারা নিয়ে যাচ্ছেন। ফলে আপনারাও নিশ্চয়ই চাইবেন যাকে নিয়ে যাচ্ছি সে ঘরের কোনায় চুপ করে বসে থাকবে না, আপনার সঙ্গে খেলবে, ঘুরবে, এরকম একজনকে চান। তাদের জন্য এই ব্রিড কিন্তু একদম 100% বেস্ট স্টক। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কল করে কথা বলবেন, কারণ কমেন্ট সেকশনে লিখলে আমি হয়তো অ্যান্সার দেবো, কিন্তু প্রপারলি অ্যান্সার আমি দিতে পারবো না, কারণ আমার থেকে অনেক বেশি নলেজ দাদার আছে। দাদা সেইভাবে আপনাকে গাইড করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।